জাহাঙ্গীর খানের স্ত্রী গ্রেফতার, যে খবরের দিকে আমরা নজর রাখছি। ফলতার জাহাঙ্গীর খানের স্ত্রী গ্রেফতার পুলিশের জালে। এবার ফলতার দাপুটে নেতা জাহাঙ্গীর খানের স্ত্রী, যেই জাহাঙ্গীর খান নিজেকে সাধারণত পুষ্পা বলে দাবি করতেন, সেই জাহাঙ্গীর খানের স্ত্রী এবার গ্রেফতার। পুলিশের কড়া বার্তার পরই তাকে গ্রেফতার করা হয়েছে। অস্ত্র ও বিস্ফোরক আইন সহ একাধিক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রাখছি, জাহাঙ্গীর খানের স্ত্রী গ্রেফতার। এই মুহূর্তে সব থেকে বড় খবরের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে। পুলিশের জালে এবার ফলতার জাহাঙ্গীরের স্ত্রী, যেখানে জাহাঙ্গীরের স্ত্রীকে গ্রেফতার করেছে ফলতা থানার পুলিশ। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই এবার এই গ্রেফতারি। এই নিয়ে বিস্তারিত জানবো এই মুহূর্তে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি গোপাল। গোপাল, ফলতার জাহাঙ্গীর খানের স্ত্রী গ্রেফতার, ঠিক কি কারণে তাকে গ্রেফতার করা হয়েছে, কি কি মামলা তার উপরে রুজু করা হয়েছে, কি জানা যাচ্ছে? দেখো, তোমাকে বলে রাখি, শেষ পর্যন্ত ফলতা থানার হামলার মূল ষড়যন্ত্রকারী জাহাঙ্গীর খানের স্ত্রী সারিকা ওরফে রোজিনা গ্রেফতার হলো। দক্ষিণ 24 পরগনা জেলার বিষ্ণুপুর থানার জুলপিয়া এলাকায় আত্মগোপন করেছিলেন এই সারিকা। এর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এসেছে। তোমাকে বলে রাখি, যেদিন ফলতায় হামলা চলেছিল, অর্থাৎ ফলতা থানা থেকে তার স্বামীকে ছাড়াবার চেষ্টা করেছিল, যে সমস্ত মানুষজন উপস্থিত হয়েছিল তাদেরকে মদত দেওয়া, তাদেরকে জড়ো করা, অস্ত্র আইন সহ একাধিক ধারায় মামলা করা হয়েছে এই রোজিনার বিরুদ্ধে। পরের দিন মুখ্যমন্ত্রী ওখানে শুভেন্দু অধিকারী এসেছিলেন। তিনি পরিষ্কার বলেছিলেন যে রাষ্ট্রদ্রোহিতার মামলা করতে হবে, যারা থানার উপরে চড়া হবার মতো সাহস দেখায় তাদের কোনোদিন রিয়াস্ত করা হবে না। সেই মতো কিন্তু পুলিশ তদন্তে ছিল। গোপন সূত্রে খবর বারবার পাচ্ছিল এই রোজিনা বা সারিকা বারবার তার লোকেশন কিন্তু চেঞ্জ করছিল। শেষ পর্যন্ত মোবাইল ফোন করাই তার কাল হলো এবং তার যে আত্মীয়ের বাড়ি রয়েছে জুলপিয়া এলাকায়, বারুইপুর সংলগ্ন এলাকা, সেখান থেকে তাকে গ্রেপ্তার করে আনা হয়েছে। সেই সঙ্গে তোমাকে বলে রাখবো সেই সম্বন্ধে যে ইতিমধ্যে গ্রেপ্তারের সংখ্যা কিন্তু 26, অর্থাৎ প্রথম যেদিন গন্ডগোল ঘটেছিল সেই দিনই কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল 8 জনকে। পরের দিনে আবার 8 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, সংখ্যা বেড়েছিল 16। গতকালই 9 জনকে গ্রেপ্তার করে ডায়মন্ড হারবার আদালতে তোলা হয়, সংখ্যা দাঁড়ায় 25। আজকের কিন্তু গ্রেপ্তার করার পরে আজকেরও একে ডায়মন্ড হারবার আদালতে তোলা হবে এবং পুলিশ কাস্টডি চেয়ে আদালতে তোলা হবে। তাহলে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়ে গেল 26। গোপাল, জাহাঙ্গীর খানের বিরুদ্ধে তো এত অভিযোগ ছিল, তার পরবর্তীতে এবার তার স্ত্রীও যুক্ত বলেই জানা যাচ্ছে। তবে কি এই চক্র কি আরো বড় ছিল বলেই ধরা হচ্ছে, যেখানে একের পর এক গ্রেফতারির সংখ্যা বৃদ্ধি পেয়ে যাচ্ছে? দেখো, তোমাকে বলে রাখি, যার কথা বলা হচ্ছে জাহাঙ্গীর খানের স্ত্রী রোজিনা শুধুমাত্র গৃহবধূ ছিল না। তোমাকে একদম মনে করিয়ে দিই এক্সক্লুসিভ খবর, এই গৃহবধূ ছিল না। ফলতা এলাকায় নানা রকম দুষ্কর্ম যে ঘটেছে, সেই দুষ্কর্মের মেন ছিল এই জাহাঙ্গীর খানের স্ত্রী। অর্থাৎ বিভিন্ন জায়গায় তোলাবাজি থেকে আরম্ভ করে মানুষকে ডেকে আনা, বিভিন্ন গৃহবধূদের হুমকি দেওয়া, তাদেরকে ডেকে পার্টি অফিসে নিয়ে আসা, তার স্বামীর কাছে তুলে দেওয়া, স্বামী তাদেরকে যে জিজ্ঞাসাবাদ করতো, মারধর করতো, তার নেতৃত্বে ছিল এই জায়গা। অর্থাৎ তুমি বুঝতে পারছো, স্বামী স্ত্রী অর্থাৎ দাম্পত্য জীবনের সংসার ছেড়ে একজন রাজনীতি, একজন কূটনীতি, অর্থাৎ জাহাঙ্গীর খানের সাপোর্ট করে যাচ্ছিল এই স্ত্রী, তাদের স্বামীর বলে বলিয়ান হয়ে গেছিল। সেই রোজিনাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়, স্বস্তির নিঃশ্বাস ফিরেছে ফলতায়। গোপাল, গতকালকে আমরা দেখেছি যে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে জাহাঙ্গীর খান এবং এই দুষ্কৃতী যারা রয়েছেন, তার স্ত্রী থেকে শুরু করে একাধিক যারা এই বিভিন্ন চক্রে জড়িত রয়েছেন, তাদের বিরুদ্ধে মামলা করা হবে, তাদের বিরুদ্ধে একাধিক আইনি পদক্ষেপ নেওয়া হবে। তার পরবর্তীতেই কি এই পদক্ষেপ? দেখো, সেটা বড় কথা নয়, কারণ মুখ্যমন্ত্রীর কথাই যথেষ্ট ভারসাম্য ছিল। কারণ মুখ্যমন্ত্রী বলেছে মানে শেষ কথা নয়। তবে ফলতার প্রশাসন প্রথম দিন থেকে জাহাঙ্গীর খানের স্ত্রীকে কিন্তু গ্রেপ্তার করার চেষ্টা করছিল। কারণ প্রথম দিন বলতে কখন, তোমাকে বলে রাখি, যখন নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তার হলো জাহাঙ্গীর খান, জাহাঙ্গীরের স্ত্রী এবং তার নাবালক ছিল, তখন কিন্তু পুলিশ ছেড়ে দিয়েছিল। কারণ ওই তার স্ত্রীর কথা চিন্তা ভাবনা করে তার বিরুদ্ধে কিন্তু কোনো অভিযোগ ছিল না। পরবর্তীকালে তুমি বলতে পারো পুলিশ তদন্তে নেবে কেঁচো খুঁড়তে কেউ টের ব্রত। যখন জাহাঙ্গীর খানের স্ত্রী যখন লোক সংগঠন করার মতো ক্ষমতা দেখালো, থানায় হামলা চালাবার মতো জাহির করলো সে পুষ্পা স্ত্রী, তখনই কিন্তু পুলিশ নড়ে চুড়ে তার পুরনো খতিয়ান দেখা, এলাকার
এলাকার মানুষকে জিজ্ঞাসাবাদ করার পরে আস্তে আস্তে তার বিরুদ্ধে নানান অভিযোগ উঠে আসতে থাকে। আর সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে কিন্তু জাহাঙ্গীর খানের স্ত্রী। আর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেটা বলেছেন তার কথার গুরুত্বটা দিয়েই কিন্তু এই তদন্তটা আগাচ্ছে। আগামী দিনে আরো অনেক গ্রেপ্তার হবে বলে মনে করা হচ্ছে। গোপাল, তুমি যেমনটা জানালে যে জাহাঙ্গীরের স্ত্রীর বিরুদ্ধে এলাকা জুড়ে সাধারণ মানুষেরও একাধিক অভিযোগ ছিল এবং সেই অভিযোগগুলির ভিত্তিতেই সাধারণত এই গ্রেফতারি। অভিযোগগুলি মূলত কি কি রয়েছে? জাহাঙ্গীর খানের বিরুদ্ধে তো একাধিক অভিযোগ ছিলই, জাহাঙ্গীরের স্ত্রীর বিরুদ্ধে ঠিক কোন কোন মূল অভিযোগগুলি সেখানে সাধারণ বাসিন্দারা করেছেন? দেখো, সাধারণ বাসিন্দারা গ্রেপ্তার করা মধ্যে সুমোটো কেস রয়েছে, অর্থাৎ পুলিশ উদ্দেশ্যপ্রণীত বলতে পারো বা তাদের নিজেদের চিত্তে যে খবরটা এটা করেছে রাষ্ট্রদ্রোহিতা মামলা। রাষ্ট্রদ্রোহিতা মামলা মানে তুমি বুঝতে পারছো সরকারের বিরুদ্ধে গিয়ে তার বিরুদ্ধে ফুঁসে দাঁড়ানো, সেই রাষ্ট্রদ্রোহিতার মামলায় 1 নম্বর রয়েছে। গ্রামের মানুষজন যেটা অভিযোগ করে তোমাকে বলেছি, বিভিন্ন তোলাবাজি, মহিলাদের কাজে লাগানো। মহিলাদের কাজে বলতে যে সমস্ত মহিলা এই জাহাঙ্গীর খানের নেতৃত্বে কাজ করতে রাজি হতো না, ভোট দিতে রাজি হতো না, কিংবা সব থেকে আশ্চর্য যতগুলো ভোট হয়েছে ভোটের সিসিটিভির ফুটেজ এনে মানুষকে দেখানো হয়েছে কোন লোক কোথায় ভোট দিয়েছে, তাদেরকে ডেকে আনা, তাদের উপর অত্যাচার চালানো। বিশেষ করে এর একটা নারী বাহিনী ছিল, প্রায় 10 থেকে 15 জনের নারী বাহিনী ছিল। সেই নারী বাহিনীদের নিয়ে বিভিন্ন জায়গায় যেত, ভোটের আগে খেলা চালাতো এই রোজিনা বলতে পারো। কারণ ভোটের আগে বিভিন্ন মহিলাদের কাছে যাওয়াই ছিল এর মেন কাজ, তাদেরকে হুমকি দেওয়া, তাদেরকে নানা রকম হুমকির শেষ ছিল না। স্বামী পুষ্পা, তার স্ত্রী তো তুমি বুঝতে পারছো, এমন একটি স্বামীর দর্প ছিল এই মহিলা। শেষ পর্যন্ত নিজে একটা নেত্রী হয়ে ওঠার চেষ্টা করছিল, আর যেটা প্রমাণ করতে গিয়ে নিজে পুলিশের জালে পা দিয়েছে বুঝতে পারবেন। চুপচাপই ছিল, কিন্তু যখন রাষ্ট্রদ্রোহিতার মতো মামলা হলো, স্বামীকে ছাড়াবার জন্য থানা ভাঙার চেষ্টা চালালো, আগ্নেয়াস্ত্র নিয়ে গেল, মারধর করলো, কেন্দ্র বাহিনীকে মারধর করলো, সেই পরিস্থিতির মধ্যে পড়ে তুমি বুঝতে পেরেছো ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে এই রোজিনা। ধন্যবাদ গোপাল। যে খবরের দিকে নজর রাখছিলাম, মুখ্যমন্ত্রীর করা বার্তার পরেই কিন্তু গ্রেফতার এবং একাধিক ফলতা থানার পুলিশেরও একাধিক বড় সাফল্য। অস্ত্র এবং বিস্ফোরক আইনসহ একাধিক মামলায় গ্রেফতার। যেমনটা আমরা জানতে পারছি যে জাহাঙ্গীরের স্ত্রীর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, তোলাবাজি থেকে শুরু করে একাধিক অভিযোগ, যেখানে সাধারণত মহিলাদের কাজে লাগানো থেকে শুরু করে হিংসামূলক বার্তাও দিয়েছেন তিনি এবং নিজেও একজন নেত্রী হয়ে উঠতে চাইছিলেন। তার পরবর্তীতেই কোথাও না কোথাও এই সমস্ত জালে তিনি ফেঁসে গিয়েছেন। এবার ফলতা থানার পুলিশের বড়সড় পদক্ষেপ, এবার আইনি এবং বিস্ফোরক সহ একাধিক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে, যেখানে বিভিন্ন হুমকি দিয়েছেন। তার স্বামী অর্থাৎ জাহাঙ্গীরকে ছাড়িয়ে নেওয়ার উদ্দেশ্যে একাধিক আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখানো, হুমকিমূলক বার্তা দেওয়ারও অভিযোগ উঠেছে। রাষ্ট্রদ্রোহিতার এবার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সেই একাধিক অভিযোগকে কেন্দ্র করে কিন্তু এবার ফলতার জাহাঙ্গীরের স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, অস্ত্র বিস্ফোরক আইন সহ একাধিক মামলায় গ্রেফতার ফলতার জাহাঙ্গীর খানের স্ত্রী সারিকা। যে জানা যাচ্ছে যে একাধিক অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে, তোলাবাজি থেকে শুরু করে বিভিন্ন অভিযোগ রয়েছে, যেখানে সাধারণত জাহাঙ্গীরের সঙ্গেই কাজ করতেন একাধিক, তার নেতৃত্বে একাধিক মহিলারা কাজ করতেন, যেসব যারা ভোট দিতে চাইতেন না তাদের কাছে গিয়ে তিনি হুমকি দিতেন বলেও কিন্তু জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও এই বিষয় নিয়ে জানিয়েছিলেন যে জাহাঙ্গীরের বিরুদ্ধে এবং এর পেছনে ঠিক কে বা কারা রয়েছে, আরও যারা এই চক্রের সঙ্গে জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু করা এবার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল এবং তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে তিনি বলেছিলেন। পুলিশের জালে এবার ফলতার জাহাঙ্গীর খানের স্ত্রী, যেই জাহাঙ্গীর খানকে আমরা দেখেছিলাম একাধিক অধ্যত্ত, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল তার বিরুদ্ধে, সেই ফলতার জাহাঙ্গীর খান যে নিজেকে পুষ্পা বলে দাবি করতেন, তার পরবর্তীতে কিন্তু সাধারণত আমরা দেখেছি পুষ্পা ঝুঁকে গিয়েছে, অর্থাৎ পুলিশের জালে জাহাঙ্গীর খান ধরা পড়েছে এবং তাকে আমরা দেখেছি পুলিশ প্রশাসন তার যে অধ্যত্তকে কমানোর জন্য রাস্তায় রীতিমতো কোমরে দড়ি বেঁধে তাকে হাঁটিয়েছিলেন, ছোট জামা থেকে শুরু করে পরিয়ে তার পরবর্তীতে কোমরে দড়ি বেঁধে তাকে হাঁটানো হয়েছিল। এর পরবর্তীতে আমরা দেখেছি তৃণমূলের একাধিক নেতা নেতৃত্বদের পতন। এবার
মুখ্যমন্ত্রীর করার নির্দেশ, যেখানে ফলতায় জাহাঙ্গীর খান এবং তার সঙ্গে ঠিক কারা কারা জড়িত রয়েছে, কারা কারা এই চক্রের সঙ্গে জড়িত রয়েছে, সকলের একেবারে কিন্তু মুখোশ যেন উপরে ফেলা। এবার জাহাঙ্গীর খানের স্ত্রীকে গ্রেফতার করলো ফলতা থানার পুলিশ। যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, এই মুহূর্তে সব থেকে বড় খবর, পুলিশের জালে এবার ফলতার জাহাঙ্গীর খানের স্ত্রী, যেখানে তোলাবাজি থেকে শুরু করে আর্থিক তছরুপি থেকে শুরু করে হিংসামূলক বার্তা দেওয়া, একাধিক অভিযোগে কিন্তু এবার উত্তপ্ত ফলতা। মুখ্যমন্ত্রীর করার বার্তার পরে কিন্তু গ্রেফতারি, যেমনটা মনে করা হচ্ছে জাহাঙ্গীর খানের স্ত্রীকে গ্রেফতার করলো পুলিশ। ফলতা থানায় হামলা চালিয়ে এবার স্বামী জাহাঙ্গীর খানের এবার একাধিক জাহাঙ্গীর খানকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে স্ত্রী সারিকা বিবি এবং তার বিরুদ্ধে, এবং তাকে এবার গ্রেফতার করেছে পুলিশ। মুখ্যমন্ত্রীর করা বার্তার পরেই যেন গ্রেফতার করা হয়েছে তাকে। জাহাঙ্গীর খানকে যেখানে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টার ঘটনায় আবারও এবার বিপাকে পড়লেন তার স্ত্রী, যেখানে আগ্নেয়াস্ত্র দেখিয়ে এবার হুমকি দেওয়ার মতো অভিযোগ উঠেছে। জাহাঙ্গীর খানকে থানা থেকে বের করে নিয়ে আসার অভিযোগকে কেন্দ্র করেই এবার তাকে গ্রেফতার করলো পুলিশ। পুলিশের ওপর হামলা এবং অপরাধীদের মুক্ত করার চেষ্টার অভিযোগে জাহাঙ্গীর খানের স্ত্রীর বিরুদ্ধে অস্ত্র এবং বিস্ফোরক আইনসহ একাধিক মামলায় তাকে গ্রেফতার করেছে ফলতা থানার পুলিশ, যেখানে বেশ কিছুক্ষণ পলাতক থাকার পর অবশেষে পুলিশ তাকে গ্রেফতার করে। অস্ত্র ও বিস্ফোরক আইন সহ একাধিক মামলায় গ্রেফতার, যেখানে জাহাঙ্গীর খান যেহেতু তাকেও গ্রেফতার করা হয়েছে এবং তাকেই থানা থেকে ছাড়িয়ে নেওয়ার উদ্দেশ্যে তার একাধিক অভিযোগ কিন্তু উঠে আসছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, আপনাকে নমস্কার, কেটিভি বাংলায় আপনাকে স্বাগত। আমি আপনার সঙ্গে শ্রেয়সী। ফলতার জাহাঙ্গীর খানের স্ত্রীকে গ্রেফতার করলো পুলিশ, একাধিক অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে, কি বলবেন? দেখুন, বিষয় হচ্ছে দুদিন আগে জাহাঙ্গীরের স্ত্রী জাহাঙ্গীরের পরামর্শে চারিদিক থেকে লোক সংগ্রহ করেছে, অস্ত্রশস্ত্রধারীদেরও সংগ্রহ করেছে। পরিকল্পনা এটা ছিল যে ওই অবস্থানের মাধ্যমে বিষয়টাকে উত্তেজিত করে থানা থেকে জাহাঙ্গীরকে ছাড়িয়ে নিয়ে গিয়ে বিদেশে পাচার করে দেওয়া। এই পরিকল্পনাটা পুরোপুরি গোয়েন্দা বিভাগ জানতে পারে, পুলিশকে জানায়। পুলিশ সঠিক সময়ে সঠিক ব্যবস্থা যদি না নিত, তাহলে বড় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। এবং ওখানে অনেক শস্ত্রধারী লোকও ছিল যাদের জাহাঙ্গীরের স্ত্রী আনিয়েছিল, কিন্তু পুলিশের এই জাতীয় যে ব্যবস্থাপনা দেখার পরে তারাও আর সাহস পাননি কিছু করতে। অতএব স্বাভাবিকভাবে একটা বড় করার নির্দেশের পরে কি অ্যাকশন? না, অ্যাকশন তো মুখ্যমন্ত্রীর নির্দেশে হবেই নি, কারণ মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্র দপ্তর দেখছে। কিন্তু যে অপরাধগুলো জাহাঙ্গীরের স্ত্রী করেছে, সেই অপরাধগুলো পুরোপুরি একেবারে পুলিশের কাছ সামনে চলে এসেছে। অতএব অপরাধ করে কেউ বেঁচে যাবে, এটা তো কোনোভাবে মানা যায় না। অতএব এটা একটা নিদর্শনও হবে যে অপরাধ যেই করুক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অতএব সেই কারণে এই সমস্ত ধারায় জাহাঙ্গীরের স্ত্রীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে, তাকে গ্রেফতার করা হয়েছে। এখন আইনের মুখোমুখি তাকে হতে হবে। ধন্যবাদ রাহুল বাবু আপনাকে। যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, মুখ্যমন্ত্রীর করা বার্তা এবং এর সঙ্গে ফলতা থানার পুলিশের বড়সড় সাফল্য, যেখানে এবার ফলতায় জাহাঙ্গীর খানের জাহাঙ্গীরের স্ত্রীকে গ্রেফতার করলো পুলিশ। মুখ্যমন্ত্রীর করা বার্তা এবং আজই আমরা দেখতে পাচ্ছি যে ঠিক কারা কারা জড়িত রয়েছে সেই নিয়েও তদন্ত করছে কিন্তু পুলিশ। জাহাঙ্গীর খানের স্ত্রী গ্রেফতার, যেই ফলতার জাহাঙ্গীর খান নিজেকে পুষ্পা বলে দাবি করতে, একাধিক অভিযোগ ছিল তার বিরুদ্ধে, তিনি তো এবার গ্রেফতার হয়েছেনই এবং তাকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগকে কেন্দ্র করেই কিন্তু এবার জাহাঙ্গীর খানের স্ত্রীকে গ্রেফতার করলো পুলিশ, যেখানে আগ্নেয়াস্ত্র থেকে শুরু করে একাধিক বিভিন্ন বিষয় নিয়ে হুমকি দিয়েছিলেন তিনি। তাকে ছাড়িয়ে নেওয়ার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানো হয়েছে এবং মারধরের অভিযোগ, একাধিক অভিযোগে কিন্তু এবার জাহাঙ্গীর খানের স্ত্রীকে গ্রেফতার করলো পুলিশ। অস্ত্র এবং বিস্ফোরক আইন সহ একাধিক মামলায় গ্রেফতারি। যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, পুলিশের জালে এবার ফলতার জাহাঙ্গীর খানের স্ত্রী, মুখ্যমন্ত্রীর করা বার্তার পরেই এই গ্রেফতারি।
অস্ত্র ও বিস্ফোরক আইন সহ একাধিক মামলায় গ্রেফতার করা হয়েছে তাকে, যেখানে তোলাবাজি থেকে শুরু করে আর্থিক তছরূপে একাধিক অভিযোগ রয়েছে জাহাঙ্গীর খান থেকে শুরু করে জাহাঙ্গীর খানের স্ত্রীর ওপর। জাহাঙ্গীর খানকে তো গ্রেফতার করা হয়েছেই, সেই নিয়ে তো সাফল্যতা রয়েছেই পুলিশের, এবং এবার পুলিশের জালে জাহাঙ্গীর খানের স্ত্রী। এই মুহূর্তে সব থেকে বড় খবরের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে। অস্ত্র ও বিস্ফোরক আইন সহ একাধিক মামলায় গ্রেফতার করা হয়েছে জাহাঙ্গীর খানের স্ত্রীকে। ফলতা থানায় হামলা চালিয়ে এবার স্বামী জাহাঙ্গীর খানকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে স্ত্রী সারিকা বিবিকে গ্রেফতার করেছে পুলিশ, এবং মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই গ্রেফতার করা হয়েছে তাকে। এমনটাও কিন্তু দেখা যাচ্ছে যে ফলতা থানার পুলিশের বড়সড় সাফল্য, জাহাঙ্গীর খানের স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। জাহাঙ্গীর খানকে থানা থেকে ছাড়িয়ে নেওয়া যাওয়ার এই চেষ্টাতেই কিন্তু ঘটনায় আরও যেন বিপাকে জড়িয়ে পড়েছেন তার স্ত্রী, যেখানে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেওয়ার মতো অভিযোগ উঠেছে। পুলিশের ওপর হামলা এবং অপরাধীদের মুক্ত করার চেষ্টায় অভিযোগে জাহাঙ্গীর খানের স্ত্রীর বিরুদ্ধে অস্ত্র এবং বিস্ফোরক আইন সহ একাধিক মামলায় তাকে গ্রেফতার করেছে ফলতা থানার পুলিশ। জাহাঙ্গীর খানের স্ত্রী গ্রেফতার, পুলিশের জালে এবার ফলতার জাহাঙ্গীরের স্ত্রী। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই এই গ্রেফতারি, অস্ত্র ও বিস্ফোরক আইন সহ একাধিক মামলায় গ্রেফতার। যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে। পুলিশের জালে এবার ফলতার জাহাঙ্গীর খানের স্ত্রী, যেখানে একাধিক অভিযোগ তার বিরুদ্ধে, তোলাবাজি থেকে অভিযোগ তো রয়েছেই, যেখানে বিভিন্ন মহিলারা তার সঙ্গে কাজ করতেন এবং আরও একাধিক যারা রয়েছেন তারা, এই নিয়েও কিন্তু তদন্ত চলছে পুলিশের তরফ থেকে। এবং এই অভিযোগও উঠেছে যে যারা যারা ভোট দিতে চাইতেন না তাদেরকে গিয়েও নাকি তিনি হুমকি দিতেন, হুমকিমূলক বার্তা ছড়াতেন, সেই অভিযোগগুলি তো রয়েছেই। সঙ্গে এবার ফলতা থানায় হামলা চালিয়ে স্বামী জাহাঙ্গীর খানকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টার অভিযোগকে কেন্দ্র করেই মূলত গ্রেফতার করা হয়েছে জাহাঙ্গীর খানের স্ত্রীকে।